মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে, মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এজন্য ভাই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটাও রাখতে পারেন না, অন্তত 2-4টা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররম মাস আরম্ভ হয়ে গেছে, আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস, হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11 এই 2টা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না, মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না। তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসে আমল হলো বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মুহররম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে। আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 10ই মুহররমকে আশুরা বলা হয়। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। মুহররমের 10 তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মুহররমের 10 তারিখ বা 10ম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়ামতের আগে আরো ঘটবে। এই দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে, সেটি হলো এই দিনে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিজয়ের দিন এটি। আশুরার 10 তারিখ বা মুহররমের 10 তারিখ বা আশুরা, এটি হলো বিজয়ের দিন মূসা আলাইহিস সালামের এবং বনী ইসরাইলের। ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য নীল নদে আল্লাহ তাআলা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে। আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার দেহকে, হে ফেরাউন, তুমি যে অহংকারী ছিলে, তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, নষ্ট হতে দিব না, যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও, তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহর দহিদের শাস্তি কি হয়, যত বড় পাওয়ারফুলি হোক না কেন। তো যাই হোক, সেই আশুরা হলো মুহররমের এই 10 তারিখ। সেই আশুরা, এটার সাথে মূসা আলাইহিস সালামের বিজয় জড়িত, ফেরাউনের পরাজয় জড়িত। হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয়, সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয়। আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো 2টা রোজা রাখা। সবচেয়ে উত্তম হয় 9 এবং 10 রাখা। কেন উত্তম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওয়াফাত হয়েছে তিনি বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে আমি 9 এবং 10 জিলহজের এই 2 দিন রোজা রাখবো। এজন্য 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা উত্তম। আর যদি 9-10 তারিখ রাখতে না পারেন তাহলে 10 আর 11 রাখবেন। 2টা রোজা রাখা উত্তম। ইহুদিরা শুধু একটা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে পৃথক করবার জন্য 2টা রোজার নির্দেশ দিয়েছেন। এজন্য আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা সুন্নাত। সময় যেহেতু কম, বাকি প্রশ্ন উত্তর আমরা না দেই নাকি? আর 5 মিনিট আছে, 10 মিনিট আমরা সুন্নতের জন্য দিব। যাদের ওযু নাই তারা ওযু করে ফেলেন, ওযুর জন্য কোনো সময় দেওয়া হবে না। আজান হয়ে গেছে, আমরা সরাসরি সুন্নত পড়ে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। সমকামিতা তো জেনার মতোই অপরাধ, কত মানুষই তো জেনা করে। আমার প্রশ্ন হলো, সম্প্রতি আলেম ওলামাদেরকে সমকামিতা নিয়ে অনেক বেশি কথা বলতে শোনা যায়। আলেম ওলামা কেরাম সমকামিতা নিয়ে এত আলোচনা কেন করছেন? জেনার অপরাধ তো আমাদের সমাজে তার চেয়ে বেশি আসে। খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই। সমকামিতা নিয়ে ওলামা একরাম অনেক বেশি অরিড, অনেক বেশি দুশ্চিন্তায় আছেন। আমাদের তরুণ প্রজন্মকে তাদের কাছে নানাভাবে সমকামিতার অপরাধ সম্পর্কে ভুল ধারণা দেওয়ার অপচেষ্টা করছে কিছু এনজিও এবং তাদের কিছু দোসরেরা। আমাদের শিক্ষা কারিকুলামে, পাঠ্যপুস্তকে, বিভিন্ন বিষয়ে আপনারা জানেন সমকামিতাকে
বিভিন্নভাবে জেন্ডার ডাইভার্সিটির মতো শব্দ, মারপেচালা শব্দ, এগুলো দিয়ে সমকামিতাকে সমাজে স্বাভাবিক করার চেষ্টা চলছে। জেন্ডার ডাইভার্সিটি মানে জেন্ডার বৈচিত্র্য না? জেন্ডার বৈচিত্র্য আবার কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষকে আল্লাহ নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছেন। এর বাইরে যারা হিজড়া আছেন, যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন যে তারা জেন্ডার প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী, তারা এই লিঙ্গ প্রতিবন্ধকতা তাদের মধ্যে আছে, এর মানে এই না যে তারা আলাদা কোনো জেন্ডারের অধিকারী। কিন্তু যারা জেন্ডার ডাইভার্সিটি কথা বলেন তারা মূলত ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ছেলে মেয়ে, এরকম বিভিন্নভাবে যৌন সম্পর্ক করার বিষয়টাকে রাইট বা অধিকারের নাম দিয়া মুখরোচক কথা বলে ওই নোংরামিটাকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা প্রশ্ন করেছেন, সমাজে জেনার পরিমাণ তো অনেক বেশি সমকামিতার চাইতে, তাহলে জেনা নিয়ে আপনারা এত কথা বলেন না, সমকামিতা নিয়ে এত কথা কেন বলেন? খুব দরকারি একটা প্রশ্ন, এটার উত্তরটা খুব মনোযোগ দিয়ে শুনেন। একজন মানুষ জেনায় লিপ্ত হন, তিনি জেনা করেন, কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, তিনি জানেন কাজটা অপরাধ, অন্যায়, জেনা করে ফেলেন মনের খাহেশের কারণে, কিন্তু পরক্ষণে তার মধ্যে বোধোদয় হয়, তার মধ্যে খারাপ লাগায় কাজ করে, নিজেকে নিজে ভৎসনা করেন যে আমি খারাপ কাজে লিপ্ত। এই লোকটা মুসলমান না কাফের? মুসলমান। সে জেনায় লিপ্ত থাকার পরও যদি সে জানে কাজটা অন্যায়, আমার কাজটা করা ঠিক হচ্ছে না, তাহলে এই লোকটা বেঈমান হয় না। অপরাধ করলেও সে অপরাধী, কিন্তু বেঈমান না, আল্লাহর প্রতি অবিশ্বাস তার নাই, এই জন্য সে মুসলমান। সাধারণত জেনা যারা করে তারা জেনা লিপ্ত হলেও তারা জানে এটা অপরাধ, বেশিরভাগ মানুষই এরকম, যার কারণে এটার ব্যাপকতা থাকলেও এটার ভয়াবহতা তত জঘন্য না। এর বিপরীতে সমকামিতার ব্যাপারে অনেকে আছেন নিজে সমকামিতা করেন না, নিজে সমকামে লিপ্ত হন না, বা তিনি সমকামী নন, কিন্তু তিনি যদি মনে করেন যে সমকামিতা এটা মানুষের রাইট, এটা কারোর অধিকার, এটা দোষের কিছু না, কেউ চাইলে সমকামিতা করতেই পারে, তার ব্যাপার, এরকম সমকামিতাকে যদি কেউ মনে করে দোষের কিছু না, এটা মানুষের করতে চাইলে করতে পারা উচিত, এটা যদি কেউ মনে করে, তাহলে সে কিন্তু নিজে সমকামিতা করছে না, কিন্তু আরেকজনের করাটাকে সে সমর্থন করছে, তাহলে এই লোকটা কি? কাফের। এই মূলনীতি জানা আছে তো আপনাদের? শরীয়তের কোন হারাম কাজ যদি কেউ করে হারাম জেনে, সে কাফের হয় না, আর কোন হারাম কাজকে যদি হারাম মনে না করে, তাহলে সে কি হয়? কাফের হয়। এই বিষয়টাকে আরো সহজ করে বোঝাবার জন্য আমি একটা উপমা দিই। আমাদের রাষ্ট্রের যে সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান, একজন এই সংবিধানকে মানে, রাষ্ট্রকে মানে, রাষ্ট্রের অস্তিত্বকে সে স্বীকার করে, সংবিধানকে সে মানে, আইনের প্রতি সে শ্রদ্ধা দেখায়, বিচারের প্রতি সে আস্থা রাখে, কিন্তু সে চুরি করেছে, একটা অন্যায় করেছে, অপরাধে লিপ্ত হয়েছে, সংবিধান বিরোধী কোনো কাজ করেছে, এই লোকটার বিচার হবে একভাবে, তার শাস্তি হবে একটা সময়, তার মুক্তিও হতে পারে, সাজা ভোগ করার পর সে এক সময় ছাড়া পেতে পারে, আবার সে সাজা নাও পেতে পারে। কিন্তু একটা লোক কোনো অপরাধ করে নাই, রাষ্ট্রের সংবিধানের একটা বিধানেরও পরিপন্থী কোনো কাজ করে নাই, কোনো অন্যায় সে করে নাই, কোনো অবৈধ কাজ সে করে নাই, কিন্তু সে রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেছে বা সংবিধানকে সে মানে না, এই লোকটাকে কি বলা হবে? রাষ্ট্রদ্রোহী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? পার্থক্যটাকে বোঝা যাচ্ছে? রাষ্ট্রদ্রোহী যে সে হয়তো রাষ্ট্রের সংবিধান বা আইনের পরিপন্থী একটা কাজও করে নাই, কিন্তু শুধুমাত্র সে রাষ্ট্র বা সংবিধান এটাকে সে অস্বীকার করলো, বা সংবিধানের বা রাষ্ট্রের কিছুকে সে মানলো না, এই লোক রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে এর অপরাধের মাত্রা কি ওই সাধারণ অপরাধীর মতো না অনেক বেশি? অনেক বেশি মনে করা হয় না? ঠিক একইভাবে একজন মানুষ সমকামিতা লিপ্ত নিজে হয় না, কিন্তু সমকামিতাকে রাইট মনে করে, তাহলে এই লোক কাফের, এই লোক আল্লাহদ্রোহী, এই লোক বেঈমান। সারা পৃথিবীর কোন আলেমের ক্ষেত্রে ভিন্ন মত নাই, সব আলেমরা একমত। আরেকজন জেনা লিপ্ত হন, অন্যায় লিপ্ত হন, কিন্তু তিনি সেই ব্যাপারে তার মধ্যে অপরাধ বোধ আছে, এই লোক কাফের হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাইরা, সমকামিতাকে রাইট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন, তারা এদেশে কাফেরের চাষ করার চেষ্টায় লিপ্ত। তারা কাফেরের চাষ করতে চায় দেশে, মুসলমান সন্তান নিজের অজান্তে কাফের হয়ে যাবে, সেই পলিসিতে তারা বের হয়েছে। এখন আজকাল আমাদের স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করার জন্য, চান্স পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে টিক দিতে হয়, আমি এটা
তে সম্মত, ওইটাতে সম্মত, এর মধ্যে একটা থাকে যে আমি জেন্ডার ডাইভার্সিটি, যৌন বৈচিত্র্য, অথবা সরাসরি লেখা থাকে যে সমকামিতা এটা মানুষের রাইট, এই রাইট বা এই অধিকারে আমি বিশ্বাসী। শয়তানিকে অধিকারের নাম দিয়েছে, শুনতে শোনা যায়, অধিকার শুনলে আমাদের কাছে গা গরম গরম ভাব আসে। যেটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে সেটার নাম হলো সমকাম। সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হবে? সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হওয়া সম্ভব? গোটা পৃথিবীর অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যদি সমকামিতার উপরে পৃথিবী উঠে যায়। আজকে পশ্চিমা দুনিয়া তাকায় দেখেন, ছেলে মেয়ে হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সে সমস্ত দেশের সরকাররা বাচ্চা কাচ্চা, আজকাল দেখা যায় আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠানে এই সমকামিতা বান্ধব আপনার মূলনীতি করা হচ্ছে, পলিসি তৈরি করা হচ্ছে। বিশেষ করে একটা এনজিও, তারা এটার নেতৃত্বে আছে সারা দেশে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা পুশ করতেছে, বুঝে না বুঝে এই জেন্ডার ডাইভার্সিটির নামে, যৌন বৈচিত্র্যের নামে আমাদের তরুণ প্রজন্মকে, এমনকি শিশুদেরকে, তাদেরকে সমকামী বানানো হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, বাচ্চাদের খেলনার ক্ষেত্রে আপনারা জানেন মেয়ে বাচ্চারা পুতুল নিয়ে খেলতে, হাড়ি পাতিল নিয়ে খেলতে পছন্দ করে, তাদের প্রকৃতিগত সৃষ্টিগত টান ওইটার দিকে। আর ছেলে বাচ্চারা গাড়ি ঘোড়া নিয়ে, সাইকেল রিক্সা নিয়ে বা এই জাতীয় জিনিস নিয়ে খেলতে পছন্দ করে, তাই না? আপনারা অনেকে খেয়াল করেছেন হয়তোবা যে এক শ্রেণীর এনজিও আছে, তারা এই খেলনার ক্ষেত্রে 3 থেকে 5 বছরের বাচ্চাদেরকে টার্গেট করে তাদের খেলনার ক্ষেত্রে এমন ভাবে এটাকে কম্বাইন করে দিচ্ছে যে ছেলে বাচ্চা সে হাড়ি পাতিল নিয়ে খেলা করবে, আর মেয়ে বাচ্চা সে গাড়ি নিয়ে খেলা করবে, এবং দুইটা নিয়ে দুজন খেলা করবে। অর্থাৎ এক্ষেত্রে ওই যে যৌন যে পার্থক্য আছে বা আপনার জেন্ডারগত যে পার্থক্য আছে, পার্থক্যটা রাখতে চায় না। আমাদের পাঠ্যপুস্তক বইয়ে, জাতীয় পাঠ্যপুস্তক বইয়ে পাতায় পাতায় আপনারা দেখবেন এই ছবিগুলো রয়েছে। এখন আমি এই বছরের বইয়ের কথা বলছি, আমি নিজের চোখে দেখে বলছি যে বাচ্চাদের খেলনার মধ্যে মিশিয়ে ফেলা হচ্ছে। এই যে আমাদের নারী পুরুষের যে বৈচিত্র্য আল্লাহ রেখেছেন, এটাকে ধ্বংস করে একাকার করে ফেলার যে চক্রান্ত চলছে, এটার মূল উদ্দেশ্য হলো সমাজে যৌন অস্থিরতা এবং বিশেষ করে সমকামিতাকে প্রবেশ করানো। যেহেতু আমাদের সংবিধানে এখনো সমকামিতা এটা অপরাধ হিসাবে উল্লেখ আছে, 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে। এই জন্য এই অপরাধটাকে প্রতিষ্ঠা করবার এক শয়তানি চক্রান্ত চলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শয়তানদের শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল তো সমকামিতা নিয়ে ওলামা ইকরাম কেন এত বেশি অরিড। কারণ এখানে তলে তলে মানুষ কাফের হবে, সে টেরও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে সকালে মানুষ ইমানদার থাকবে, বিকালে বেঈমান হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এখন সেই সময় চলে আসছে। আপনি একটা টিক দিয়েছেন যে আমি তো সমকামিতা লিপ্ত না, এই যে স্বীকৃতি দিলেন, আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব কিছুর লোভ এগুলোকে উপেক্ষা করে হলেও আল্লাহর প্রতি ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক নসিব করুন। এবং সমকামিতার মতো এই শয়তানি কর্মকাণ্ড, শয়তানকে যারা পুজো করে তাদের রিচুয়ালের ভিতরে একটা হলো এগুলো। এই জন্য তারা এগুলোকে পুশ করতে চায়। আমরা অনেকে মনে করি কেন তারা এগুলো পুশ করতে চায়? শয়তানি সভ্যতার প্রতিষ্ঠা করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। আমি একজন কলেজের ছাত্র, আমি কোরআন হাদিস ও আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ে আমল করি। এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে, কারণ এসব নাকি আহলে হাদিসের আমল। এখন আমার করণীয় কি? কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো। আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে, এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না। কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের কেন, এটা সবার না, এটা মুসলমানদের, শুধু মুসলমানদের না, গোটা বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস, কোরআন পথ দেখাবে সকল মানুষকে, বিশ্ব মানবতাকে। অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক, কোরআন সবার জন্য গাইড বুক। অর্থাৎ অন্য অমুসলিমরাও যদি হেদায়েত চায় তাহলে কোরআনে সে হেদায়েতের গাইডলাইন বলা আছে। সো এই কোরআন হাদিস এটা আহলে হাদিসদের, আমাদের না বা অন্যদের না, বা অন্যরা এটা ডাইরেক্ট পড়বে না, এটা ভুল কথা। যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরআন হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টলবেন এরকম কিছু। কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না, নিশ্চয়ই কোনো আলিম, কোনো উস্তাজ, কারো সহযোগিতা নেবেন। কারণ আপনি কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাজ, তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে, কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই।